বাগদাদের এক বাজারে, যদি ভুল বলে থাকি দামেস্কের বাজারে হবে, সিরিয়ার দামেস্ক অথবা ইরাকের বাগদাদ, এই দুই জায়গার কোনো একটা জায়গায় এক ব্যক্তি পেশা ছিল বৈশা বৈশা নকল করতো। নকল কি? এই দলিল নকল করে না, একটা কপি থেকে দেখে দেখে হুবহু আরেকটা কপি সে বানায় দেয়। একটা কোরআন শরীফ দেখে আরেকটা কোরআন শরীফ লিখে দেয়। সে সমস্ত ধর্মের গ্রন্থই লিখতো। জাবুরের কপি করতো। তখন তো প্রেস ছিল না, ছাপাখানা, ফটোস্টেট ছিল না। তো ফটোস্টেটের সময় ছিল এই, তখন একটা কোরআন শরীফ দিলে এটা এক সপ্তাহ পরে নিয়ে যাবেন, উনি কপি করে দিতেন। জাবুর, তাওরাত, ইনজিল খ্রিস্টানরা আসতো, ইহুদিরা আসতো, মুসলমানরা আসতো, অন্য লোকেরা অন্য কাগজ নিয়েও আসতো। তার কাজটাই হচ্ছে ঘরে বসা, টেবিলে বসা কি করা? কপি করা। এই লোক নিজে ইহুদি, নিজে কি ইহুদি, জীবনে তাওরাত শরীফটা আবার খুললা দেখে নাই, নাম ইহুদি আর কি, ইহুদি ঘরের ইহুদি। এই লোককে মুসলমানরা দাওয়াত দিয়েছেন যে আপনি ইসলাম গ্রহণ করেন। ওই লোক বলেন না, ইসলাম তো আমি চিনি না, বুঝি না, নিজের ধর্মই বুঝি না, আমি ধার্মিক মানুষ না, আমি কোন ধর্ম পছন্দ করি না, বাপদাদা আমাকে, বাপদাদার পরিচয়ে আমি ইহুদি, আসলে আমি নাস্তিক, আমি কিছু বিশ্বাস করি না। রসুলের শানে, আল্লাহর শানে, আল্লাহর হামদ, আল্লাহর সানা এইগুলি গাইলে এটা বাংলাদেশের মুসলমানের অন্তরের নরম গভীর জায়গাটায় যে পরিমাণ ছাপ ফেলে, দুনিয়ার অন্য কোনো সুর, অন্য কোনো ছন্দ আমাদেরকে এভাবে নাড়া দেয় না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, বলেন আলহামদুলিল্লাহ। কেন পছন্দ করেন? এটা প্রমাণ হইল অন্তরগুলি পছন্দ করেন বলেই আমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক ঈমান দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেক বান্দার অন্তর আল্লাহর পছন্দ হয় নাই। হযরত নূহ আলাইহিস সালামের ছেলের অন্তর আল্লাহর পছন্দ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার অন্তর আল্লাহর পছন্দ হয় নাই। ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালামের সহধর্মিনী, জীবন সঙ্গিনী স্ত্রীর অন্তরটা আল্লাহর পছন্দ হয় নাই। এই জন্য কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে, ঈমান নসিব হয় নাই। আমাদের নবী, শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, তাজদারে দু আলম, সরকারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবীন মুহাম্মদ মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতা হারান, জন্মের কিছুদিন পরেই মাকে হারান, আর কিছুদিন পরেই দাদাকে হারান। এরপরে আবু তালেব নামক ওনার আপন চাচা তাকে লালন পালন করেন, জয় যত্ন করেন, ছোটবেলায় নিয়ে বেড়ান, মুখে তুলে খাওয়ান, গোসল করে গা মোছান, কিশোর বয়সে তাকে নিয়ে সিরিয়া পর্যন্ত যাতায়াত করে তাকে ব্যবসাপাতি শিখান, তামসা দেখান, বেড়ান, কত আদর, কত কদর, কত যত্ন, এতে কোনো ত্রুটি নাই। যুবক বয়সে উত্তম বিবাহ করায় দেন, বিবাহের অনুষ্ঠানে চমৎকার একটা নবীজির পক্ষে বক্তব্য দেন, এবং তিনি মৃত্যু পর্যন্ত মক্কার কুরাইশদের জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ রাসূলকে হেফাজত করেন। কিন্তু মানুষটার কপালে ঈমান দুটো নাই। কি বোঝা গেল? ঈমান সহজ না কঠিন? খুব সস্তা না কঠিন, দামি? যে ঈমান, নবীরা কি কম দোয়া করছেন আল্লাহর কাছে? বাবার জন্য, চাচার জন্য, আল্লাহর খলিল আর আল্লাহর হাবিব দুই নবী কি কম দোয়া করছেন? সেই দোয়া কি আমাদের চেয়ে নিরস না অনেক সরস? এত দোয়া, সরস দোয়া করার পরেও ঈমান তো নসিব হয় নাই, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয় নাই। যে ঈমানটা বরাদ্দ হওয়া এত সোজা না, সেই ঈমানটা আমি আপনি কোত্থেকে আসছি বলেন? আমাদের কি যোগ্যতা? আল্লাহ পাক বাংলাদেশের প্রায় শতভাগ মুসলমানকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্তরটা খুইলা আল্লাহর কাছে কদমে পড়ে গিয়া বলেন আলহামদুলিল্লাহ। এটা গৌরবের বিষয়, সেই গৌরব প্রচার করে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষের আর কিচ্ছু দরকার নাই। যে সহজে ঈমান পাইছি আমরা, না মায়ের খাইলাম, না বাড়ি ঘর ছাড়লাম, না হিজরত করলাম, না কোনো আলেম খবর দিয়ে আনলাম, না কোনো আলেম বা কোনো নবীর কাছে, সাহাবীর কাছে দেশ থেকে বের হয়ে আমরা সাক্ষাৎ করতে না গেলাম। আল্লাহ পাক নিজে এই জমিনের মধ্যে আমাদেরকে মায়ের পেট থেকে প্রত্যেককে ঈমান নামক জান্নাতের টিকিট হাতে ধরায় ধরায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এইটা যদি মুসলমানরা বুঝতো তাহলে আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবন যাইতো, খাওয়া দাওয়ার সময় পাইতো। ঠিক কিনা বলেন? এই নবীর ওসিলায়, কার নবীর ওসিলায়? কোন নবীর ওসিলায়? শেষ নবীর ওসিলায় আমরা নবীর প্রিয় উম্মত
আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন। যেহেতু ঈমান দান করেছেন সুতরাং তিনি আমাদেরকে ভালোবাসেন, বলেছেন ঠিক কিনা? আমি কুরআনের মর্যাদা প্রসঙ্গে যাচ্ছি, ৫-৭ মিনিট কয়েকটা কথা বলবো, যেহেতু উল্লেখ করা হয়েছে আমাদের প্রিয় নবী শেষ নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী, বলেছেন। কেমন শ্রেষ্ঠ নবী? একটু আগে বললাম না, ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। খলিল অর্থ আল্লাহর দোস্ত, আল্লাহর কাছের মানুষ, আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? হাবিব অর্থ আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়তম। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সহজ পার্থক্য, কিন্তু অনেক কঠিন কথা। খলিল বলা হয় আল্লাহর সেই বন্ধুকে, যে বন্ধু আল্লাহকে পাগলের মতো ভালোবাসেন, আল্লাহর জন্য যা দরকার তাই করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে ঢোকেন নাই, শিশু সন্তানকে মরুভূমিতে রেখে চলে যান নাই, আল্লাহ যা বলছেন তা করেন নাই। খলিল হচ্ছেন সেই আল্লাহর সেই দোস্ত, যে দোস্ত আল্লাহর জন্য সব কিছুই করতে পারেন। আর হাবিব হচ্ছেন আল্লাহর সেই দোস্ত, যে দোস্তের জন্য স্বয়ং আল্লাহ সব করতে পারেন। পার্থক্য একটু সামান্য, কিন্তু অনেক বড়, ঠিক কিনা বলেন? খলিল যিনি আল্লাহ প্রেমিক, হাবিব আল্লাহ যার প্রেমিক, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মূল্যবান কিনা বলেন? আমাদের নবীর এই মূল্য, এই মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব কিভাবে হলো? কিভাবে হলো? সবচেয়ে বড় কারণ আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানব মণ্ডলীর জন্য দেওয়া পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই কুরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছে। কুরআন নাজিল হয়েছে যে নবীর উপর, সেই নবী হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের নেতা, বলেন সুবহানাল্লাহ। এটা কি কুরআনের মর্যাদা না? কুরআনের মর্যাদা হলো না? এই কুরআন, যে ফেরেশতা এই কুরআন দুনিয়াতে নিয়ে আসছেন, সেই ফেরেশতা হচ্ছেন ফেরেশতাদের নেতা, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে উম্মতের জন্য আসছে, আমি আপনি আমরা এই উম্মত হলাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। কোরআনের স্পর্শে, কোরআনের ওসিলায় নবীও সেরা নবী, ফেরেশতাও সেরা ফেরেশতা, আমরাও সেরা উম্মত, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক জিনিস, এমন এক গ্রন্থ, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, ভুল নাই, যার লেখক বলতে পারেন পৃথিবীর অন্য কোনো বইয়ের লেখক এই কথা বলার অধিকার, শক্তি, সাহস নাই, ঠিক কিনা বলেন? এমন এক গ্রন্থ, এই কুরআন পড়ার পর আরবি সাহিত্যিক যারা, তাদের কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের কিতাব এই কুরআন। বৈজ্ঞানিকের কাছে মনে হয় এটা বিজ্ঞানের সবচেয়ে বড় বই। মেডিকেল সায়েন্টিস্টদের কাছে মনে হয় মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় বই। ইতিহাসবিদদের কাছে মনে হয় এটা ইতিহাসের একটি বই। কবিদের কাছে মনে হয় এত সুন্দর ছন্দ, এত সুন্দর মিল, এত সুন্দর সুরার লালিত্য, এত সুন্দর মাধুর্য সম্মোহনী, এটার শক্তি, মনে হয় এর চেয়ে সুন্দর কবিতার বই হতে পারে না। ভূগোলবিদদের কাছে মনে হয় এটা একটা ভূগোলের বিবরণ, ঠিক কিনা বলেন? আপনি নৃতত্ত্ব বিজ্ঞানী বলেন, সমাজ বিজ্ঞানী বলেন, রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আপনি ভূতাত্ত্বিক বলেন, যে পেশায় যে কাজ করে, কোরআনটা তার কাছে মনে হয় যে এটাই আমার জন্য যথেষ্ট। আমি এই বিষয়ে যত কিছু পড়েছি, শ্রেষ্ঠ তথ্যগুলি এইটার মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন একজনের দৃষ্টিতে সাহিত্যের বই, আবার গল্পের বই। যদি মনে করেন যারা গল্পের বই পড়ে, কোরআন শরীফের গল্প পড়ে দেখেন, সূরা ইউসুফ পড়ে দেখেন, মারিয়াম আলাইহিস সালামের কাহিনী পড়ে শুনেন, নবীদের গল্প দেখেন, মনে হবে একটা কথা সাহিত্যের বই, উপন্যাসের বই, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা কোরআনের একটা মুজিজা, এটা আল্লাহর আসমানি অন্য গ্রন্থের ছিল না, শুধু কোরআনকে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। বাগদাদের এক বাজারে, যদি ভুল বলে থাকি দামেস্কের বাজারে হবে, সিরিয়ার দামেস্ক অথবা ইরাকের বাগদাদ, এই দুই জায়গার কোনো একটা জায়গায় এক ব্যক্তি
পেশা ছিল বৈশা বৈশা নকল করতো। নকল কি? এই দলিল নকল করে না, একটা কপি থেকে দেখে দেখে হবু আরেকটা কপি সে বানায় দেয়। একটা কোরআন শরীফ দেখে আরেকটা কোরআন শরীফ লিখে দেয়। সে সমস্ত ধর্মের গ্রন্থই লিখত। জাবুরের কপি করতো। তখন তো প্রেস ছিল না, ছাপাখানা, ফটোস্টেট ছিল না। তো ফটোস্টেটের সময় ছিল এই, তখন একটা কোরআন শরীফ দিলে এটা এক সপ্তাহ পরে নিয়ে যাবেন, উনি কপি করে দিতেন। জাবুর, তাওরাত, ইনজিল খ্রিস্টানরা আসতো, ইহুদিরা আসতো, মুসলমানরা আসতো, অন্য লোকেরা অন্য কাগজ নিয়েও আসতো। তার কাজটাই হচ্ছে ঘরে বসা, টেবিলে বসা কি করা? কপি করা। এই লোক নিজে ইহুদি, নিজে কি ইহুদি, জীবনে তাওরাত শরীফটা আবার খুললা দেখে নাই, নামে ইহুদি আর কি, ইহুদি ঘরের ইহুদি। এই লোককে মুসলমানরা দাওয়াত দিয়েছেন যে আপনি ইসলাম গ্রহণ করেন। ওই লোক বলেন না, ইসলাম তো আমি চিনি না, বুঝি না, নিজের ধর্মই বুঝি না, আমি ধার্মিক মানুষ না, আমি কোন ধর্ম পছন্দ করি না, বাপদাদা আমাকে, বাপদাদার পরিচয়ে আমি ইহুদি, আসলে আমি নাস্তিক, আমি কিছু বিশ্বাস করি না, আমি আমার পেশা, আমি কোনো মোহব্বত নাই, এগুলির প্রতি মোহব্বত নাই, আমার কাজ হলো লেখা দাও, আমি লিখতেছি। আল্লাহ নবীকে মদিনার রাস্তা দেখাইতেছিল এক মুশরিক, জানেন না? হ্যাঁ, সে কি মুসলমান ইমানের জন্য করছে? ইসলামের জন্য। সে পেশাদার ড্রাইভার, যাই হোক, কিন্তু আমানতদার। হিন্দু বেটা চাইলে নবীজিকে ধরা দিতে পারতো না? তার পেশায় সে আমানতদার, ঠিক কিনা বলেন? যাই হোক, এই লোক কিছুদিন পর মাথার টুপি লাগাইয়া দাড়িটা রেখা, বেটা মোমিন মুসলমান, এক হাতে লেখে আর এক হাতে তসবিহ পড়ে। আশ্চর্য বিষয় না? এটা 3 মাস পরে ঘটনা, বাজারে আসার 3 মাস পরেই ঘটনা। লোকজন বললো, ঘটনা কি ভাই, আপনার সমস্যা কি? সমস্যা না, সব সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা না, সমাধান হয়ে গেছে। কি সমাধান? আমি ইসলাম গ্রহণ করেছি। কেন করেছেন? সে বলল, এই যে বিভিন্ন ধর্মের কিতাব আমার কাছে দেওয়া হতো নকল করার জন্য, আমি খেয়াল করলাম যে খ্রিস্টানরা যখন ইনজিল শরীফ দেওয়া যায়, বিভিন্ন রকমের বাইবেল, একটার সাথে একটা মিল নাই। যার যার ইচ্ছা মতো বাইবেল লিখছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন লেখা, বাইবেলের কয়েকটা আছে, রকম আছে। এই অন্য ধর্মের সব ধর্মের কিতাবের এই অবস্থা, কিন্তু কোরআন দুনিয়ার যে এলাকার যে মুসাফির যে ব্যক্তি আমার কাছে জমা দিছে, একটা কপির সঙ্গে আরেকটা কপির আমি কোনো পার্থক্য পাইনি। এই আমার মনের মধ্যে একটা বাড়ি দিল, ঘটনা কি? এটা তো অন্যরকম, এটা তো আমার খেয়াল করতে হয় না, আমি কাজটা করি, আমার চোখে এমনি ধরা পড়ছে। হ্যাঁ, লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে না? ভুল হলে তো সে বুঝে। অন্যগুলিতে ভুল পাইছে, কোরআনে ভুল নাই। 10 দেশের 10 ব্যক্তি 10টা কোরআন দেওয়া যায়, উনি দেখে যে একই রকম। এরপর বললো, আমার মনে সন্দেহ, একটু চেক করতে হবে। চেকটা কেমনে? বললো, আমি যখন নকল করি তখন সব কিতাবের মধ্যে কিছু ভুল ভাল লেখা দিই, যা ইচ্ছা তা লিখি। যখন ঘুমে ধরে আলসামি লাগে তখনই আমার জীবুতের নাম লিখে দিই, দোকানের নাম, কোম্পানির নাম, অমুক রোড, এগুলি লেখে ওই বাসায় লিখে দেয় আর কি। আমার যা ইচ্ছা, এই পৃষ্ঠা সেই পৃষ্ঠা নানান কথা লিখে দিই। কোনোদিন এই পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান বিচার নিয়ে আইলো না যে আপনি তো নষ্ট করে ফেলছেন, ভুল করছেন। এতে বুঝলাম ওরা নিজেরা নিজের কিতাবে খবর রাখে না। আয়াত কয়টা, সূরার মধ্যে কি লেখা, পরিবর্তন হলো কি হইল না, এই খবরও তাদের। একবার কোরআনে করছিলাম, কোরআনে ভুল লিখে একদিন দিয়েছিলাম, এই লোক অন্য দেশে নিয়ে চলে গেছে, কিন্তু 1 সপ্তাহ পরে এই লোকজন লিয়ে আসছে লাঠি সোটা নিয়ে, কোরআনের মধ্যে তুমি এই কাজ কেন করলা? এরপর আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা হচ্ছে আল্লাহর কিতাব, এটার পরস্পরে কোনো পার্থক্য নাই। আমি পার্থক্য করার পর সঙ্গে সঙ্গে মুসলমানরা ধরছে, আমাকে মারতে আসে। আমি এতে বুঝলাম কোরআন হচ্ছে সত্য মিথ্যাকে দেখায় দেওয়ার একমাত্র আলোর পথ, পৃথিবীতে এখনো সত্য এবং সঠিক বলেছে। এটা হচ্ছে কথা। কোরআনের মর্যাদা নিয়ে যদি কথা বলি, কোরআনের ভিত্তিতেই বলি, হাদিসের ভিত্তিতে বলি, পুরো বয়ানে এই প্রসঙ্গে হয়ে যাবে। আমি কিছুটা অনুমান দিলাম যে এই বিষয়ে কথা বলার অনেক পয়েন্ট আছে, পয়েন্টগুলি ভাঙলে আলোচনা 3 ঘন্টার হইতে পারে, শুধু কোরআনের উপর বলেছে। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি কোথায় আসলাম? ইমান প্রসঙ্গে, ঠিক কিনা? ইমান প্রসঙ্গে ছিলাম না? সেই ইমান আল্লাহ পাক যে আমাদেরকে দান করছেন, এমনি দান করছেন, কিন্তু দায়িত্ব আছে। আমাদের কাজ আছে না? আমাদের অনেক কাজ, সেই কাজ করতে হবে। আল্লাহ বলেন,
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দুশমনরা, কোরআনের দুশমনরা, ইমানের দুশমনরা, দ্বীনের দুশমনরা প্রতিনিয়ত 24 ঘন্টা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে। আর আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আর আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, সঠিক পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? কে বলেছেন? এই যে কথা সত্য, এটা বাস্তবায়ন দেখার জন্য, এটা প্রমাণের জন্য দুনিয়ার কোথাও আপনার ভাড়া খরচ করে ভিসা কেটে যাইতে হবে না। এটা বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামকে নষ্ট করার জন্য যে পরিমাণ ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রগুলি আল্লাহর এই আয়াত অনুযায়ী বিফল হয়। আল্লাহর যে পরিকল্পনা বাংলাদেশ নিয়ে আসে, সেই পরিকল্পনাই বাস্তবায়নের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা ইমানের সৈনিক কারা? একটু হাত তুলুন। লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। গেছি সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঠিক কিনা বলেন? অসময়ে মানুষের টানেন ডাকেন লাভ নেই। অসময়ে কাজ হয়, সময়ে এমনি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনারা যদি পুলিশে প্রতিদিন পিটায় গ্রীষ্মকালে, বৈশাখ মাসে লেপ দিয়ে ঘুমানোর জন্য, আপনি ঘুমাইবেন নি? যে শীতের দিনে আপনার কেউ কইতে হয়নি যে লেপটা করি। সময়ের এক ইশারায় কাজ হয়ে যায়। সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সময় অনেক কিছু সমাধান করে দেয়। এটাই আল্লাহর ফয়সালা। ঠিক কিনা? লাকড়ি শুকাইতে টনটনা ঝনঝনা যখন হয়ে যায়, আগুন লাগানোর আগে আগুন লেগে যায়। আর ভিজা লাকড়ি চুলার মধ্যে ঠেলাইলে লাভ কি বলেন? ঠিক কিনা? সময়ের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ পাক গোটা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সব ধরনের ভয়াবহ সংকটের মধ্যে ফলাইয়া আমাদের অন্তরগুলিকে একদম শুকাইয়া মশমশা বানায় ফেলতেছেন। আমাদের হৃদয় অন্তর আর সহে না, পানি নাই, দম নাই, আর রস নাই। এই অবস্থা হইতেছে কিনা সারা দুনিয়া? এর মানে আল্লাহ পাক আমাদের হৃদয়গুলিকে লাকড়ির মতো শুকাচ্ছেন। ইমানের আগুন যেন সময় মতো জলদি জ্বলে। কাদের অন্তরে সেই ইমানের আগুনটা আছে? রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক চাইলে ইমানের আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব জুড়ে ইনশাআল্লাহ। এই ইমানের আগুন কাকে বলে? বলতেছি, মানুষের মধ্যে প্রাণ আছে না? প্রাণ, এই প্রাণের প্রকার আছে। একটা প্রাণ, সেটার নাম হচ্ছে আত্মা। একটা আত্মার একটা প্রকার হচ্ছে, এটাকে বলা হয় জীব আত্মা, রুহে হাইওয়ানি। কি বলা হয়? রুহে হাইওয়ানি। সবাই বলেন রুহে। এটা হচ্ছে জীব আত্মা। একটা জীব হিসাবে যে আত্মা, এটা দুনিয়ার মশা মাছি, পশু পাখি, বাঘ ভাল্লুক, গরু ছাগল, ভেড়া, হাঁস মুরগি, মানুষ সবার আছে। বলেন সুবহানাল্লাহ। এই আত্মা চলে গেলে, এই জীব, এই প্রাণ চলে গেলে মানুষ নিষ্প্রাণ হয়ে লাশ হয়ে যায়, মরে যায়, পচে যায়, গলে যায়। এটা যে প্রাণী হোক, মানুষ হোক। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ পাক আত্মার আরেকটা অংশ, আরো কোয়ালিফাইড, উন্নত, সেটাকে সংযোজন করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে মানবাত্মা, রুহে ইনসানি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে রুহে হাইওয়ানিও আছে, প্রাণী হিসেবে আমাদের প্রাণ আছে, আর মানুষ হিসেবে আবার মানবাত্মাও আছে। বলেন সুবহানাল্লাহ। মানবাত্মা যখন চলে যায়, তখন কি হয়? মানুষটা মরে যায় না, কিন্তু অমানুষ হয়ে যায়। অমানবিক কাজকর্ম, অন্যায়, অপরাধ, পাশবিক আচরণ, পশুত্বতার মধ্যে ভর করে। ঠিক কিনা বলে? 3 নম্বর আরেকটা আত্মার প্রকার, সেটা আল্লাহ পাক সমস্ত মানুষকেও দেন নাই, কিছু মানুষকে বাছাই করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে ইমানি আত্মা। বলেছেন, এই ইমানি আত্মা যাদের মধ্যে আছে, তারা হচ্ছে প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহ পাক তাদেরকেই প্রকৃত জীবিত মনে করেন, জীবিত বলেন। অন্যরা কিছুটা আধামরা, কিছুটা কি আধামরা, আংশিক আত্মা দেওয়া হয়েছে। পূর্ণ আত্মা বলে তারা হইতে পারে নাই। পূর্ণ আত্মা হবে যখন জীব আত্মা, মানব আত্মা, ইমানি আত্মা, তিনটাই আল্লাহ দিবেন। সেটা আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই ইমানি আত্মাটা কাকে বলে? পরিচয়টা কি? একটা শুদ্ধ গল্পের মাধ্যমে বলছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে কে ছিলেন? হাত তোলেন। ছিলেন না সবাই? না চিনলে তো খবর ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ারমুকের যুদ্ধ পরিচালনার জন্য 30,000 মুমিন মুসলমানকে পাঠাইলেন মদিনা থেকে।
আবু ওবাইদাহ ইবনুল জাররাহ এক সাহাবী প্রখ্যাত, ওনার নেতৃত্বে। এর আগে ছোট্ট একটা কথা বলি, হযরত খালিদ বিন ওয়ালিদ ছিলেন ইসলামের সমস্ত যুদ্ধের নেতা। ওনার হাতেই বিজয় 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 বিজয়, যেখানে খালিদ বিন ওয়ালিদ সেখানে বিজয়, যে যুদ্ধে তিনি নেতা সেখানেই বিজয়, পরাজয় বলতে ওনার জীবনে কোনো ঘটনা নেই। এই অবস্থা যখন হইল, অর্ধেক দুনিয়া প্রায় দখল হয়ে যেতেছে, তখন মুসলমানদের মনের মধ্যে একটা আলাপ সালাপ, একটা চিন্তা ভাবনা আসলো যে খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধেই যায় সেই যুদ্ধেই মুসলমানদের বিজয় হয়, উনি ছাড়া বোধহয় হবে না। ওনার উপর একটা বিশ্বাস জন্মায় গেছে যে উনি মানেই বিজয়, খালেদ ভাই থাকলেই বিজয়, খালেদ সাহেব থাকলেই বিজয়, কোনো মিস নাই। এই ব্যাপারটা খলিফা ওমর একটু কঠিন চোখে দেখেছেন। কথা শুনতেছেন, বুঝতেছেন আমার কথা? তো সুন্দর, কিন্তু খলিফা ওমর চিন্তা করলেন, ডাইকা বললেন, খালিদ আসো, একটা আলাপ আছে। কি আলাপ? আলাপ হলো, মুসলিম জাতি এখন ধারণা করতেছে, বিশ্বাস করে ফেলতেছে যে সমস্ত বিজয় তোমার কারণে হয়, তুমি থাকলে বিজয় হয়। এটাও তো ঠিক না, বিজয় তো আল্লাহ পাক দান করে, ঠিক না? যে কোনো সেনাপতি হইলে আল্লাহ চাইলে বিজয় হবে, তোমার উপর যে নির্ভরশীল হয়ে যেতেছে, এই জিনিসটা একটু ভাঙ্গা দরকার। কথা বুঝতেছেন আমার? না বুঝলে বলবেন। কাজেই আমি মনে করি তুমি অবসর নিয়ে কিছুদিন সাধারণ সৈন্য হয়ে কাজ করো, নেতা অন্য কাউকে মানে। তুমি প্রশিক্ষিত রাষ্ট্রীয় একদম পশ্চিমা বাহিনী, হ্যাঁ, রোম তো পশ্চিমা শক্তি। এখন পরামর্শ কি? যুদ্ধ শুরু করব না কয়েকদিন পরে করব, না করব না আয়সা পড়বো, না কিছু সৈন্য পাঠাবেন, কি করা যেতে পারে? খলিফা ওমর ব্যস্ততার মধ্যে এক হাতে দেখলেন, বিচক্ষণ মানুষ, ব্যাপারটা বুঝলেন, সুন্দর করে অল্প দুটা কথা লিখে দিয়ে দিলেন। অল্প দুটা কথাই বলতেছি, কয়েকটা পয়েন্ট লিখছিলেন। একটা পয়েন্ট যেটা, এটা আসল, তিনি বলছিলেন, আমি ওমর অর্ধেক জাহানের শাসক, চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত তখন মুসলিম সাম্রাজ্য বলেছিল। আমাদের চীন চিনে না? চীন থেকে মরক্কো স্পেন পর্যন্ত একটা দেশ, একটা রাষ্ট্র, কালেমার পতাকা, ওমর এটার প্রধান বলেছেন। তিনি বললেন, আমি এত বড় রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত, যদি না ব্যস্ত হইতাম, যদি ফ্রি থাকতাম, ব্যস্ত না হইতাম, তাহলে তুমি যে 3 লাখের হিসাব দিলা, এই 3 লক্ষ মৃত লাশের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি ওমর তোমাদেরকে না পাঠায়া একলা আসতাম। কথাটা কি মনে করে? পাওয়ার কেমন কথাটার? পারমাণবিক বোমার চেয়ে বড় না? তিনি বুঝাইলেন, যারা কাফের তাদের মধ্যে ইমানি আত্মা নাই। আমি যেটা একটু আগে বললাম, ইমানি আত্মা যার মধ্যে নাই, তারে জীবন্ত হিসেবে ধৈর্যই না, সে মরা। তার আত্মা তো এমনি মরে আছে। মরা মানুষের লোকে লড়াই করার জন্য তুমি আবার লোক চাও? আমি একলাই তো পারতাম। এই কথা শুনে উনি একটু দমে গেলেন, একটু লজ্জা পাইলেন, কিন্তু টেনশন করতেছেন যে যুদ্ধটা করবেন কেন, উনি তো বেশি আগে করেন নাই, বুঝতেছেন না কি এত বড় লড়াইটা একা একা বুঝতেছেন না। তিনি খালেদকে ডাক দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ ভাই একটু নামাজের পরে বসেন, আলাপ আছে। হ্যাঁ, কি আলাপ? বললেন যে সমস্যা তো এটা, 30,000 সৈন্য নিয়ে এখন 3 লক্ষের বিরুদ্ধে কিভাবে করি? খলিফা ওমর তো আমাকে এই ধরনের একটা শাসন, নীরব শাসন করছেন না, আমি তো বুঝতেছি না কেমনি কি করবো, আমাকে পরামর্শ দেন। আপনি তো এতদিন সেনাপতি ছিলেন, একটা পরামর্শ দেন। খালিদ বিন ওয়ালিদ বললেন যে আমি তো আপনার পরামর্শ কি দিব, সময়ও কম, এরা কখন আক্রমণ করে বসে ঠিক নাই, আমরা পরামর্শ করতে করতে ওরা যদি আগে হামলা করে পরে করবেন কি? আপনি তো অপেক্ষা করতেছেন। একটাই পরামর্শ আমার, শর্টকাট, যদি ভালো মনে করেন। কি পরামর্শ? উনি বললেন যে আমার পরামর্শ হলো, সেনাপতি তো আপনি আমার যাই করবেন তাই তো আমার মানতে হবে, আমি তো সৈনিক। আপনি সৈনিক হিসেবে আমার হুকুম দেন যে হে খালেদ, আপনি এই যুদ্ধের নেতৃত্ব দেন। খালেদ সাহেব সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় কমান্ডার বা সাধারণ সৈনিক যে যাই, আমি আমার পোস্ট যাই হোক, আপনি সেনাপতি, আপনার সেনাপতিত্ব নেই, আমি যুদ্ধ করব, আমাকে এই যুদ্ধটা বাস করার, গোছানোর একটা হুকুম দেয়া দেন, আমি আমার ব্রেন চালাইয়া দেখি কি করা যায়। এটা বলার পর ঘটনা এটাই ঘটলো। আবু উবাইদা বললেন, হ্যাঁ আমি সেনাপতি, আপনি আমার সৈনিক, আপনাকে এই যুদ্ধ দেখার দায়িত্ব দিলাম। বলেন সুবহানাল্লাহ। মজার ঘটনা না? আমাদের ইমান তাজা হয় না? খলিফা ওমরের একটা কথাই তো ইমান তাজা হয়েছে, বুকটা তো আমারই ভরে গেছে। আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, আর
খালিদের কথায় আরো কেমন লাগলো? ভালো লাগলো না? তখন খালিদ বিন ওয়ালিদ করলেন কি, কৌশলটা কি করলেন সংক্ষেপে বলি। 30,000 মুসলমান 10,000 ময়দানে রাখলেন, বাকি 20,000 চার পাশা করি, পাঁচটা ভাগ, চারটা ভাগ করলেন, 5,000 5,000 করে, বাকি 20,000 4 ভাগ করে বললেন তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রণাঙ্গন, রণের যুদ্ধের ময়দান থেকে বহু দূরে চলে যাও, সেখানে দাঁড়ায় থাকবা, সময় মতো আসবা যখন ইশারা দেওয়া হবে। যুদ্ধের চারপাশে বহু দূরে রাতের অন্ধকারে তারা চলে গেল। খ্রিস্টানরা জানে না যে এখান থেকে কিছু গেছে। দিনের বেলা সকালে যুদ্ধ শুরু হইল। 3 লাখ তো এক লোকে নেমে পড়ে না, একটা মাঠের তো সীমানা আছে, 3 লাখ রেডি। ওরাও কয়েক হাজার নামাইলো, মুসলমানরা কয়েক হাজার নামলো। একটা সম্মুখ যুদ্ধ, ঝনঝন ঠনঠন তলোয়ারের, ঘোড়া হাতি চললো, তুমুল যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলার এক পর্যায়ে মুসলমানরা বীরত্বের সঙ্গে লড়াই করতেছে। ওদের কিন্তু রিজার্ভ সৈন্য অনেক, আস্তে আস্তে নামা শুরু করছে। এই টাইমে হঠাৎ দেখা গেল আরবের মরুভূমির ধুলা উড়াইতে চতুর্দিক থেকে একসঙ্গে তলোয়ারের ঝনঝন, ঘোরের আওয়াজ আর আল্লাহু আকবারের আওয়াজ তুলে হাজার হাজার বাহিনী চারদিক থেকে আসতেছে। আর এখানে যারা মুসলমান যারা ছিল তাদেরকে আগে শিখায় রাখা হয়েছে। তারা তখন সবাই মিলে স্লোগান দিল, আল্লাহু আকবার, আরো আসতেছে, আল্লাহু আকবার। খলিফা ওমর মনে হয় আরো পাঠায় দিছে। এই কথাটা এখানে মাঠের মধ্যে আওয়াজ উঠলো, তারা চায়ে দেখলো চারদিক দিকে আসলে আসতেছে। কয় লাখ যে আইতেছে দেখে তো বোঝা যায় না, আসলে তো 20,000, বুঝেন না? কয় লাইন এটা দেখা তো যায় না, দূরে দেখা যায় আইতে চতুর্দিকেই সৈন্য। তারা ভাবছে যে আমরা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছি, খলিফা ওমর তো বোধহয় 8-10 লাখ পাঠায় দিছে, মানে এটা ময়দান ছেড়ে যাওয়াই ভালো। তারা যুদ্ধে ক্ষান্ত দিয়া আহত নিহত পরাজিত বন্দী হইয়া এখান নস্তে নাবুদ হইয়া এখান থেকে বিদায় হইল, মুসলমানদের বিজয় হইল। সেই বিজয়ী বাহিনীকেই মদিনায় ফিরার অনুমতি না দিয়া খলিফা ওমর আবার হুকুম দিলেন। এক গ্রুপ চলে গেল ইরাক বিজয় করার জন্য, এক গ্রুপ চলে গেল মিশর বিজয় করার জন্য আমর ইবনে আসের নেতৃত্বে, ইরাক বিজয়ের জন্য সম্ভবত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, আর সম্ভবত আবু উবাইদা ইবনে জাররাহর যে অংশটা এটা সহ তারা গিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম দখল করলেন। যে জেরুজালেমের কাফেররা তার হাতে, এই সেনাপতির হাতে এই চাবি বুঝাই দিতে চাইলো না, বললো আপনাদের যে প্রধান খলিফা উনি আসলে ওনাকে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝাই দিব। খলিফা ওমর উটের পিঠে চলে আসলেন, এরা চাবি বুঝাই দিলেন, এই মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস এসেছিল। বলেন সুবহানাল্লাহ। ওই ইতিহাসে আর যাবো না।